প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ইউনিকভাবে চিতই পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি করতে জানে, তা আমি আজকে কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদমই পারফেক্টভাবে নরম ছিদ্রযুক্ত চিতই পিঠা কিভাবে তৈরি করতে হয় টিপস সহ আজকে আমি দেখিয়ে দিব। এর জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠাটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি আর অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর একটা নারকেল কুড়া। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর প্রথমে যে ব্যাটারটা তৈরি করার জন্য পানি নিয়েছিলাম ওটা কিন্তু একদমই ঘরে থাকা নর্মাল পানি, কোনো রকম গরম পানি দেওয়া যাবে না। এবার এটা নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে চুলায় বসিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে একটানায় নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নইলে নিচে লেগে যেতে পারে। হালকা গরম করে তারপরে নামিয়ে নিব। দেখুন আমি ব্যাটারটা কীরকম তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি। বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার পিঠাটা বানানোর জন্য চুলাইতে একটা সাজ বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। দেখুন এরকম ছিদ্রযুক্ত হয়ে উঠলে মনে করবেন পিঠাটা আমার একদমই পারফেক্টভাবে ফুলবে। এবার ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের মতো রেখে দিলেই হয়ে যাবে। এবার দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে। একদম ছিদ্রযুক্ত পিঠা হবে, খুব সুন্দর হবে পিঠাগুলো। এরকম করে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। আবারও ছাঁচে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবারও 10 সেকেন্ডের মতো রেখে দিব। তারপরে ফিরে আসছে 10 সেকেন্ড পর। দেখুন পিঠাটা আমার কত সুন্দরভাবে ফুলেছে। প্রত্যেক পিঠাগুলোই কিন্তু এরকমভাবে ফুলে উঠবে আর একদমই ছিদ্রযুক্ত হবে, নিচে কিন্তু পুড়েও যাবে না, একদমই পারফেক্ট হবে পিঠাগুলো। সবগুলো পিঠাই আমি এইভাবে তৈরি করে নিব। দেখুন ভেতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর আর নরম হয়েছে আর ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।